দ্বিতীয়বার প্রেগনেন্ট। প্রথমবার প্রেগনেন্ট ছিলাম তখন মানে খুব সুযোগ সুবিধা বা স্বাস্থ্যের ওপরে খুব সমস্যা হতো। প্রেশার মাপা, তোমার ওজন মাপা, এটার জন্য বহু দূরে দূরে যেতে হতো। কোনো কিছুতে মানে সুবিধা পেতাম না। এখানে অসুবিধা হচ্ছে ডাক্তার নেই, একমাত্র যেতে গেলে বসুবাতে যেতে হয়, সেখানে খেয়া পার হতে হয়। সেখানে যে হসপিটাল, যে সরকারি হসপিটাল, সেখানে আমরা যাচ্ছি, সেখানে কখনো ডাক্তার পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। সেখানে মায়েরা উঠতে গেলেও ওঠা নামাটা খুব কষ্টকর। আমি আইকিওরে 1 বছরের উপরে কাজ করছি। এখন 7 মাস চলছে। আমি 4 মাস ধরে ওনার বাড়িতে প্রায় সবসময় আসা যাওয়া করি। দিদিরা আসার পরে ওনারা প্রত্যেক দিনই আমার বাড়িতে আসেন। ওনারা এসে আমার চেক আপ, প্রেশারের সমস্যা হচ্ছে, ওজনের সমস্যা হচ্ছে, সেগুলো ওনারা দেখে দেন। লো প্রেশারও হচ্ছে, মাঝে মাঝে হাই প্রেশারও হচ্ছে। কোনো সমস্যা হলে রাত্রেও আমি চলে আসি। প্রথমবারের প্রেগনেন্টে আমি কারোর কাছে গিয়ে বলা বা আমার সমস্যাগুলো আমি কোথাও গিয়ে বলতে পারতাম না, কিন্তু আমার দ্বিতীয়বারে যখন প্রেগনেন্ট আমি হয়েছি, আমার পাশে হেলথ দিদিরা ছিল, আমার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এগুলো জানা গেছে। ওনারা এসে আমার খুব সুবিধা হয়েছে আর কি। আমি চাই এবার ডাক্তার বা অন্য কোনো কিছু বা হেলথ দিদিরা আরও উন্নত হোক। আমার পরের মায়েরা যেন এসে তারা আমাদের মতো এরকম অসুবিধা না ভোগ করে, তারাও যেন মানে খুব সুবিধা মতোই বাচ্চা কাচ্চা নেওয়ার একটা প্ল্যান, যে মানুষের বাচ্চা কাচ্চা নেবে বা নিচ্ছে, এরকম একটা যে মানুষের ভয় না থাকে যে আমার এই জিনিসটা নিলে কষ্ট হবে, এই ভয়টা যেন কোনো মায়ের মধ্যে না থাকে।